আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য একসাথে মিলে কি করছে রাশিয়া ইরান। এরপর আরও জানিয়ে দিব ইরানে যে কোনো সময় ভয়াবহ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর অস্ত্র প্রকাশ্যে আনছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। প্রথম দেখায় মনে হতে পারে যখনই ইরান চাপে পড়ে কোথা থেকে যেন পাশে এসে হাজির হয় রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে হোক, যুদ্ধের মাঠে হোক বা নিষেধাজ্ঞার ঝড়ে, এই সম্পর্ক কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কারণ? আর কেনই বা বলা হয় ইরানের ঢাল রাশিয়া? আরও চমকপ্রদ বিষয় হলো এটা কোনো সাধারণ বন্ধুত্ব নয়। এখানে আছে শক্তির হিসাব, আছে প্রতিপক্ষকে ঠেকানোর খেলা, আর আছে এমন এক জোট যা ধীরে ধীরে বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, রাশিয়া কি সত্যিই ইরানের ঢাল, নাকি দুজনেই নিজেদের স্বার্থে একে অপরকে ব্যবহার করছে? এদিকে ইউক্রেন যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি না কমতেই নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই পুরো সমীকরণের মাঝখানে আবারও একই নাম, রাশিয়া। কেউ বলছে এটা কৌশলগত বন্ধুত্ব, কেউ বলছে বাধ্যতামূলক জোট, কিন্তু প্রশ্ন এর থেকেও বড়, ইরান কি সত্যিই রাশিয়ার ছায়ায় নিরাপদ, নাকি দুজনেই একই আগুনের মধ্যে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে? বিশ্ব রাজনীতি এখন আর এক লাইনে চলছে না। ইউক্রেন থেকে গাজা, সিরিয়া থেকে পারস্য উপসাগর, সব জায়গায় শক্তির নতুন হিসাব নিকাশ চলছে। আর এই বিশাল খেলায় রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক ধরনের কূটনৈতিক বর্ম, যা কখনো শক্তিশালী আবার কখনো চাপে ফাটল ধরছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে যায়। এই পরিস্থিতিতে রাশিয়া আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে গেলে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সহায়তা করে, যা যুদ্ধের গতিপথে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বিনিময়ে রাশিয়া ইরানের ওপর চাপ কমাতে কূটনৈতিকভাবে চেষ্টা করে পাশে দাঁড়ানোর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও স্থির নয়। ইরান ইসরায়েল উত্তেজনা সব মিলিয়ে অঞ্চলটা এখন এক বিশাল অস্থিতিশীল চক্রে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন, এমন তথ্যই জানিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর। এদিকে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে রাশিয়ার উন্নত যুদ্ধ বিমান ও সামরিক প্রযুক্তি ইরানের জন্য কৌশলগত সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এটা এখন আর শুধু রাজনৈতিক বন্ধুত্ব নয়, বরং এক ধরনের মিউচুয়াল সার্ভাইভাল ডিল। একসাথে টিকে থাকার লড়াই। দুই দেশই পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ফলে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বাণিজ্য, জ্বালানি এবং ট্রান্সপোর্ট করিডোরে নতুন পথ তৈরি করছে। সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, রাশিয়া ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক ও সামরিক শিল্ড হিসেবে কাজ করছে, কিন্তু এটা কোনো আবেগী বন্ধুত্ব নয়। আর বিশ্ব রাজনীতির এই খেলায় ঢাল আসলে কেউ না, সবাই নিজের বাঁচার পথ খুঁজছে। টানা এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপরও পাল্টা হামলা চালিয়ে শক্ত জবাব দিয়েছিল তেহরান। ইরানের পাল্টা হামলায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল ট্রাম্প ও নেতানিয়াহু, আর সে কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাব যে নতুন নাটক, সেটি এবার প্রকাশ্যে এসেছে। ইরানে যে কোনো সময় ভয়াবহ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল।
ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে শক্তি সঞ্চার করছে। রিচার্ড ব্লুমেন্থালের কথাই সেটিই প্রকাশ পেয়েছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হলো একটি সামরিক হামলার পরিকল্পনা এখনো হাতে আছে। তিনি আরো বলেছেন, এটি গভীরভাবে উদ্বেগজনক, কারণ এতে আমেরিকার ছেলেমেয়েরা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, নিজেদের লক্ষ্য অর্জনে তেল আবিব শিগগিরই ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে পারে। মূলত তিনি ইরানকে পরাজিত করে গ্রেটার ইসরায়েল নির্মাণের স্বপ্নের কথা তার দেশের জনগণকে জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা আবারও ভয়াবহ যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানও শক্ত অবস্থানে রয়েছে। তেহরান হরমুজ প্রণালী এখনও তাদের দখলে রেখেছে। বেশ কিছু সূত্র বলছে, ইরানও নতুন করে শক্তি সঞ্চার করছে। যুদ্ধবিরতির এই সময়ে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী অস্ত্র ও আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে ইরান। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে ইরান ও ইসরায়েল? সেটি সময়ই বলে দিবে। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি আর শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে। এমনই জটিল সময়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এক বিস্ফোরক দাবি ছুড়ে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায় এমন এক অস্ত্র খুব শিগগিরই উন্মোচন করা হবে। এই ঘোষণার পরই শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। ইরান কি তবে গোপনে পারমাণবিক অস্ত্রের দৌড়ে চূড়ান্ত সাফল্যে পৌঁছে গেছে, নাকি এটি কেবলই ভয় দেখানোর আরেকটি কৌশল? ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি যে বক্তব্য দিয়েছেন তা শুধু একটি সামরিক হুঁশিয়ারি নয়, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করার এক স্পষ্ট ইঙ্গিত। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি সত্যিই এমন কোনো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে যা শত্রুদের হার্ট অ্যাটাক করিয়ে দিতে পারে? আর সেটি কি পারমাণবিক অস্ত্র? ইরান দীর্ঘদিন ধরেই তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বারবার তদারকি করলেও তেহরানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ কখনোই পুরোপুরি দূর হয়নি। ইরান দাবি করেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, গোপন স্থাপনা এবং সীমিত সহযোগিতা। এসবই পরিস্থিতিকে আরো অস্থির করে তুলছে। তবে বাস্তব বিশ্লেষণে দেখা যায়, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরি করেছে এমন কোনো প্রমাণ প্রকাশ্যে নেই। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইরান এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। অন্যদিকে ইরানের সাম্প্রতিক সামরিক দাবিগুলো, যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ক্ষেপণাস্ত্র হামলা বা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এসবের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। অতীতে বহুবার তেহরান অতিরঞ্জিত দাবি করেছে, যা পরে প্রমাণিত হয়নি। ফলে এই নতুন ভয়ঙ্কর অস্ত্র নিয়েও সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এটি পারমাণবিক বোমা নাও হয়, তাহলে এটি হতে পারে উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সোয়ার্ম প্রযুক্তি অথবা এমন কোনো ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এসব প্রযুক্তিও কম ভয়ঙ্কর নয়। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সম্প্রতি সময়ে ইরানের ভাষা ও অবস্থান ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে। এর মাধ্যমে তারা শুধু শত্রুকে নয়, নিজেদের জনগণকেও একটি শক্তিশালী প্রতিরোধের বার্তা দিতে চাইছে।